আসসালামু আলাইকুম। কিছু কথা না বললে নাই সাধারণ জনগণের উদ্দেশ্যে। আশা করি ভালোই লাগবে। ভোট, ভোট, ভোট। শুধু ভোট, এখন শুধু ভোটেরই আনাগোনা চারিদিকে। দেখেন, এই ভোটের দৌড়ে প্রার্থীরা এক এক সময় এক এক রকম কথা দেবে, ওয়াদা করবে। যাদের কখনো আপনার দুয়ারে, মানে আপনার দরজায়, আপনার উঠানে দেখা যায় না, তাদেরকে আপনার উঠানে, আপনার দুয়ারে, আপনার দরজায় কড়া নাড়তে দেখা যাবে। কেন জানেন? সামনে যে ভোট, আপনাকে প্রতিশ্রুতি দেবে, আমি এমপি হলে এই করব, আমি এমপি হলে ওই করব, এই ওই। কিন্তু ভোটের দিন পার হয়ে গেলেই আর কারোর চিকরে পায়ের ছাপ পর্যন্ত এলাকাতে পাওয়া যাবে না। এটাই বর্তমান বাংলাদেশের রাজনীতি। শুধু তাই না, আমি এটা বলছি কেন জানেন? দেখেন, এখন একটা দল, তার নাম আমি বলবো না দলের, প্রথমে তারা কথা দিয়েছিল, ওয়াদা করেছিল সাধারণ জনগণের, পা ফাড়া থেকে শুরু করে ধনী, শিক্ষিত থেকে মূর্খ এবং জ্ঞানী থেকে মূর্খ, সকল লোকের কাছে তারা গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কথা দিয়েছিল, আমরা ক্ষমতায় গেলে দেশকে ইসলামী রাষ্ট্রে কায়েম করব, ইসলামী শরিয়া আইন প্রণয়ন করব, ইসলামী আইন অনুযায়ী দেশ চালাবো, ইসলামী আইন প্রতিষ্ঠিত করব, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার মনে হয় এটা গীবত হয়ে যাচ্ছে, আপনারা আমাকে মাফ করবেন। কিন্তু হঠাৎ এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় দেখছি জামাত ইসলামী, সম্ভবত উনি সেক্রেটারিটারি হবে, উনি এখন বলছেন যে আমরা বাংলাদেশে যে আইন আছে এই আইনেই দেশ চালাবো। অর্থাৎ বাংলাদেশে যে আইন প্রবাহমান, মানে চলমান, এখনও রানিং চলছে, এই আইনেই তিনি দেশ চালাবেন। তাহলে তার কেন এত বলার কথা ছিল? কি দরকার ছিল এত কথা বলার? যে আমরা দেশের দোসর, স্বৈরাচার, ফ্যাসিস্ট তাড়িয়েছি, যে তুমি যদি সেই ফ্যাসিস্ট সরকারের আইনটাই রাখো দেশে, তার আইনেই যদি দেশ চালাও, তাহলে কি হলো? আলাদা তোমারা, তার ভিতরে কি কোনো আলাদা আছে? হ্যাঁ, আমি জানি আমার চেয়ে অনেক জ্ঞানী, বুদ্ধি, বিবেকবান সম্পন্ন লোক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলছি। দ্বিতীয় কথা, যে আমি ক্ষমতায় গেলে এ করব ও করব, এসব বলার তো প্রতিশ্রুতি দিয়ে এই যে জনগণের সামনে ওয়াদার বরখেলাপ করা, এই যে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলবে, এইসব বলার কী ছিল? হঠাৎ দেখা যাচ্ছে, আমরা দেখছি চরমোনাই পীর ফয়জুল করিম, উনি যখনই জোট ভেঙে বেরিয়ে আসে, তারপর থেকেই এই কথাগুলো ভেসে আসছে। আর ফয়জুল করিম, জনাব ফয়জুল করিম অর্থাৎ চরমোনাই পীর সাহেব, উনিও দাবি করেছেন, উনিও বলছেন, নেটে ভেসে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, যে ওনারা যে কথা দিয়েছিলেন সে কথা আর আমার সাথে রাখেন নাই। কিন্তু অনেকে বলবে যে একদিনে কি আইন প্রণয়ন করা যায়? একদিনে কি ইসলামী শাসন প্রতিষ্ঠাতা করা যায়? হ্যাঁ, আমি এটাতেও একমত। তাহলে কেন আপনারা বলেছেন যে আমরা ইসলামী আইনে দেশ চালাবো? যেটা পারবেন না সেটা কেন বলবেন? বাস্তবতাকে আগে বুঝতে হবে। আবেগ দিয়ে প্রেম করা যায়, আবেগ দিয়ে সংসার গড়া যায় না। আবেগ দিয়ে ভালোবাসা যায়, আবেগ দিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না। আবেগ দিয়ে ভোট করা যায়,
কিন্তু আবেগ দিয়ে এমপি হওয়া যায় না। আবেগ দিয়ে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু আবেগ দিয়ে দেশ চালানো যায় না। আবেগ দিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু মানুষের ভিতরে ঢোকা যায় না। আবেগ দিয়ে দেশ চালানো যায়, কিন্তু আবেগ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। সব কিছু বাস্তব, এটাই বাস্তব। আমি তাই বলতে চাই, সাধারণ জনগণ হিসেবে, আমি কোনো রাজনৈতিক নেতা না, হয়তো বা অনেকেই আমার এই ভিডিও দেখার পরে বাজে মন্তব্য করবে। আশা করি আমি শুধু এই সব যারা আমাদের মতন, যারা হতদরিদ্র, পা ফাটা গরিব, বা আমরা যেহেতু হতবুদ্ধি, মানে আমাদের তো বুদ্ধি নাই, আমরা কম জ্ঞানী মানুষ, আমাদেরকে নিয়ে যারা খেলা খেলছেন, যে এক সময় কথা দিচ্ছেন আল্লাহর আইন চালু করব, আর এক সময় ভোটের স্বার্থে সেটা উল্টিয়ে ডিগবাজি মেরে তখন বলে ফেলছেন যে না, বাংলাদেশে যে আইন আছে এই আইন অনুযায়ী দেশ চলবে। এটা কি ঠিক? আমি জনগণের সামনে এই প্রশ্ন তুলে ধরলাম। এখন জনগণ হ্যাঁ না ভোট দেবে। আসসালামু আলাইকুম। আমার ভুল ত্রুটি থাকলে আপনারা সবাই মাফ করে দিয়েন। আমি জাস্ট এই ভিডিওটা করছি মানুষের সচেতনামূলক এই ভিডিও। তাছাড়া হিংসা, বিদ্বেষ, কোনো ঘৃণা বা ক্ষোভের মধ্য থেকে না। আমি ভিডিও দেখে খুব মর্মাহত হয়েছি যে কোন ভিডিওটা ইউটিউবে দেখলাম, তারপরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম যে হঠাৎ ওই দলের সেক্রেটারি এই ঘোষণা দেয়। এতে আমার খুব খারাপ লাগছে। আমিও শিবিরকে পছন্দ করতাম, যেহেতু তারা সৎ।